প্রস্তুত হচ্ছে মঞ্চ। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে আছি শেখ নাসিরুদ্দিন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি 300 ফিটের সেই মঞ্চ থেকে, যেখানে উঠবেন জনতার নেতা দেশনায়ক তারেক রহমান, এবং যেই মঞ্চকে ঘিরে লাখো মানুষের জমায়েতের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সেই আয়োজন সম্পূর্ণ করার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দেখছেন সেই প্রস্তুতি। এবং গত কয়েকদিন ধরেই 300 ফিটের এই সড়কে তাদের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা সেই কাজ দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে দীর্ঘ 18 বছর নির্বাসিত থাকার পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেওয়া হবে এবং সেই সংবর্ধনার মঞ্চ এটি। সেই মঞ্চটি এখনও পর্যন্ত প্রস্তুত হচ্ছে। দেখতেই পাচ্ছেন দীর্ঘ উচ্চতায় এই মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং মঞ্চটি তৈরির কাজ এখনও পর্যন্ত চলমান। বিশ্ব রোড থেকে পূর্বাচল মুখী 300 ফিট সড়কের একটি অংশ নিয়ে তৈরি হচ্ছে এই মঞ্চের কাজ। এখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসছেন, বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা আসছেন, তারা রয়েছেন। সেই সাথে সারা দেশ থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন এই জায়গাটিতে, যেখানে এসে তারা বলছিলেন যে এই নির্মাণ কাজটি তারা দেখছেন এবং সেই সাথে বলছেন যে এখানে দেশনায়ক তারেক রহমান আসবেন এবং তখন আসলে যদি সুযোগ না পায় সেক্ষেত্রে এখনই আসলে মঞ্চের সামনে অনেকেই আসছেন, ছবি তুলছেন, এই জায়গাটিকে স্মৃতিতে রাখার চেষ্টা করছেন। দেখতেই পাচ্ছেন সামনে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আসছেন অধীর আগ্রহ নিয়ে। দেশনায়কের প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশবাসী এবং 25শে ডিসেম্বর ঢাকায় নামবেন, নেমে বনানী কাকুলি হয়ে 300 ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিবেন তিনি। তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং সেই সংবর্ধনা অনুষ্ঠান হবে এই মঞ্চে, পাশের এই মঞ্চে সেই সংবর্ধনা হবে। বিএনপি সেলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির তিনি জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে রাখতে অনুষ্ঠানের আয়োজনে লিখিত অনুমতি পাওয়া গেছে এবং সেই সাথে উনি জানিয়েছেন যে এর অনুমতি সংক্রান্ত যে কাজ সেটিও কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনার শরীফুদ্দীন চৌধুরী তিনি দিয়েছেন। প্রায় 1.5 যুগেরও বেশি নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান এবং বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমানের রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। নিরপরাধ হয়েই দেশে ফিরছেন তারেক রহমান এবং তার নেপথ্যে লড়াই এবং দীর্ঘ সংগ্রাম। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানকে নির্বাহী আদেশের মাধ্যমে মামলা প্রত্যাহার হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল সরকার, কিন্তু লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় তারেক রহমান দেশে ফিরবেন না এমনটা জানিয়ে দিয়েছিলেন এবং সেই আইনি পথেই মামলা মুক্ত করতে আইনি পথেই বেছে নেন তিনি। দেশের কোনো আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা না থাকায় প্রায় 18 বছর নির্বাসিত জীবন শেষে নিরপরাধ ব্যক্তি হিসেবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখছি এই জায়গাটিতে জুড়েই বিএনপির নেতাকর্মীরা এসছেন, জড়ো হচ্ছেন এবং তারা এই জায়গাটিতেও আসছেন। তাদের সাথে একটু কথা বলতে চাই। কোথায় থেকে আসছেন? আমরা নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আসছি, নরসিংদী 3। কেন আসছেন আজকে? কেন আসছেন আজকে? আমরা আসছি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের আশাকে উপলক্ষ করে আমরা আসছি
এখানে মঞ্চ দেখার জন্য এবং সার্বিক পরিস্থিতি বোঝার জন্য। আমরা নরসিংদী জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনতার মঞ্জুর আলী সাহেবের পক্ষ থেকে আমরা এখানে আসছি মঞ্চ দেখার জন্য এবং পরিদর্শন করার জন্য। আমাদের নরসিংদী 3 শিবপুর উপজেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে, সেই উপলক্ষে আমরা স্থান দেখতে আসছি। আমরা কোন জায়গায় আমরা সমবেত হব সেজন্য আমরা আসছি। আমাদের শিবপুরের এবং উপজেলার নেতৃবৃন্দ একটু বলবেন যে কতজন মানুষ নরসিংদী থেকে আসতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী 60টি উপজেলা নিয়ে থানা নিয়ে একটি জেলা গঠিত। এই জেলা থেকে 5টি আসন আছে। নরসিংদী শিবপুর উপজেলা 3 নির্বাচনী আসন। নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনতার মঞ্জুর আলী সাহেবের নেতৃত্বে আমরা শিবপুর উপজেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হবে। আমার ধারণা নরসিংদী জেলায় যে 5টি থানা এবং 5টি উপজেলা আছে, এই উপজেলা থেকে 2 থেকে 3 লক্ষ মানুষ আমাদের এই তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য এই 300 ফুটে আসবে ইনশাল্লাহ। ওদের আগ্রহে অপেক্ষা করছে তারা কোন সময় এই 300 ফুটে আসবে। আপনারা জেলা পর্যায়ে কতটা প্রস্তুতি নিয়েছেন, কি কি প্রস্তুতি সেরেছেন? আমরা জেলা পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে প্রস্তুতি সভা হয়েছে। মানুষ আসার জন্য উদ্গ্রীব। আমরা কিন্তু আসার ব্যবস্থা করতে পারতেছি না যানবাহনের সংকটের কারণে। আমরা চেষ্টা করতেছি আগামীকালকে বুধবারেই আমরা এখানে অবস্থান নেব ইনশাল্লাহ। দর্শক দেখছিলেন নরসিংদী শিবপুর উপজেলার নেতাকর্মীরা, তারা এসে হাজির হয়েছেন এবং তারা বলছিলেন যে তারা ভালো লাগতেছে বাবা, খুব ভালো। রাজশাহী থেকে কখন এসছেন, কেন? গতকালকে আমি সন্ধ্যায় কোনাবাড়ি নামছি, কোনাবাড়িতে রাত্রে হল করছি। সকালবেলা আমি এই জায়গাতে আইছি, মানে আমার মন টিকতেছে না। স্টেজের কাছে যতক্ষণ না যাবো ততক্ষণ আমাদের ভালো লাগে না। খাইতে দিয়েছে, ভাত খাইতে দিয়েছে, ভাত খাই নাই। ভাতটা বললাম কি আমার আমি বান্ধে লই, টিফিন কারি বাড়িতে ভাতটা বাঁধলে ব্যাগের ভিতরে ভরে নিয়েছি। আসে না খামো, ক্ষুধা নাই, ক্ষুধা হারিয়ে গেছে গা। বাজে কয়টা জানি না, এত ক্ষুধা হারিয়ে গেছে গা। আমি একাই এসছি বাবা। আমার দলকে আমি ভালোবাসি, আমার নেতাকে ভালোবাসি, আমি ধানের শীষকে ভালোবাসি, জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি, ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসি। আমি এই কারণে আমি অবশ্যই আমি রাজশাহী থেকে এখানে রওনা দিয়েছি। আমার খুব ভালো লাগতেছে বাবা, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এই যে আপনার রাজশাহী থেকে মানুষ আসবে না, তাদের আরে আইবো না মানে কি, প্রচুর লোক আইবো। তারা কতটা অপেক্ষায় আছে? অপেক্ষা মানে রওনা দিতেছে অনেক লোক। আজকে সকালে রওনা দিছে, কালকে সন্ধ্যায় রওনা দিব এবং সকালে রওনা দিব। ভাঙা ভাঙা লোক আইতাছে এবং ট্রেন যদি ফ্রি পাই তাহলে ট্রেনে তো লোক আটবো না। এই জন্য কিছু যাত্রী বাসে আইতাছে, ট্রেনেও আইতাছে। আর ট্রেন যদি ফ্রি পাই, মানে যদি জানতে দেওয়ার কথা যদি পাওয়া যায়, তাহলে সাধারণত মানুষ, কৃষক যারা আছে, আমার মতো যারা গরিব মানুষ, তারা কিন্তু অনেক আইব। অনেক তো টাকা পয়সা খরচ করে আইতে পারবো না। আমি হলাম পাগল ছাগল মানুষ, আমি আয়া পড়ছি। এটা ভাষায় প্রকাশ করার মতো না যে এত বড় আনন্দ, মানে এরকম আনন্দ এত বছর যে নির্যাতিত। আমি কিন্তু জেল খেটেছি 3 বার, তারপরে নির্যাতিত হয়েছি। আমরা ঢাকা 16 আসনে আমাদের আমিনুল হক ভাইয়ের এলাকার পল্লবী থানার আহ্বায়ক, আমি সদস্য সচিব। তা আমরা এটার অনুভূতিতে আমাদের তো বুঝেন কোনো কাজকর্ম খাওয়া দাওয়া মানে আমরা করতে পারতেছি না। মানে কখন ভাই আসবে, পাড়া দিবে, আমাদের এয়ারপোর্টে আসবে। আমাদের মনের ভিতরে যে এত বছর আমরা লাঞ্ছিত হয়েছি, মানে নির্যাতিত হয়েছি, এটা মানে আমরা ভুলে যাচ্ছি, মানে ভুলে গেছি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহর কাছে, যে আমরা সবসময় দোয়া করি মনে প্রাণে যে আমাদের বেগম খালেদা জিয়া সুস্থ হবে ইনশাল্লাহ। তারেক রহমান ভাই আসলে আমাদের সব
অগজড়তা সব শেষ হয়ে নিরাসন হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বেগম খালেদা জিয়া অসুস্থ হবে ইনশাল্লাহ। আমাদের যারা কর্মীরা এই যে নির্যাতিত হয়েছে, এই যে ফ্যাসিবাদ সরকারের সময় যেভাবে বিভিন্ন জায়গায় ঘুমিয়েছে আপনারা জানেন, আমরাও মহিলারা থাকতে পারি না, এটা সব নিরাসন পাবো। আমাদের তারেক ভাই আসলে অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে আমরা যখন প্রতীক ধানি শীষের প্রতীক নিয়ে আমরা নির্বাচিত হব, এখন এই যে অগণতা সৃষ্টি হচ্ছে এগুলা কিছু থাকবে না ইনশাল্লাহ, সব এগুলা ঠিক হয়ে যাবে আশা করি। আমাদের জাতীয়তাবাদী মহিলা দল সবসময় আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের সাথে কাজ করে আসবে ইনশাল্লাহ। আর আমাদের বিএনপি দল হচ্ছে সমুদ্র দল ইনশাল্লাহ। এই সমুদ্রতে 2 ফোঁটা 3 ফোঁটা কিছু চলে গেলে যায় আসবে না। আমাদের একতাবদ্ধ, আমাদের ধানিশী জাতীয়বাদী যে বিএনপির দল অঙ্গ সংগঠন, এটার মধ্যে কোনো অঙ্গ সংগঠন থাকতেই পারে না। আমাদের এটা বিরল, ইতিহাসে বিরল। আমাদের মতো বিএনপিরা যে নির্যাতিত হয়েছে এরকম ইতিহাসে নাই। একটু বলবেন যে যারা আসলে বলছিল যে তারেক রহমান ফিরবেন না, ভয় পাচ্ছেন, বিভিন্ন ধরনের কথা বলছিলেন, তাদের মুখে আজকে না এটা অবশ্যই, এটা তো আপনারা জানেন, আমাদের বাংলাদেশ বলে না, এটা সারা বহির্বিশ্ব কিন্তু এটা প্রত্যেকটা রাজনৈতিক ক্ষেত্রে হয়, আপনারা জানেন। তা ওটাতে তো অবশ্যই মানুষ বলবে, আর পক্ষ বিপক্ষ তো আছেই ভালো। হ্যাঁ, এটা তো তাদের বলবো যে এই আমাদের ভাই আসলে, আমার মনে হয় ভাই যখন আমাদের এয়ারপোর্টে পাড়া দিবে তখন থেকে অন্যরকম মোর চেঞ্জ নিবে। আমাদের মনের ভিতর অনেকের যারা ভয়ভীতি হোক একটু মনোমালিন্য সব আমরা একতা, কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এটা উৎসাহ মুখরিত ভাবে আমরা ইনশাল্লাহ আমরা যেভাবে ছিলাম সেভাবে আছি, কোনো নাই। আমাদের অন্যরকম পজিশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের তারেক ভাই এই বাংলাদেশে আসার পরে। এটা আসলে এটা মানুষ তো কি বলবো, আপনারাও জানেন, আমরা তো মনে করি আনাচে কোনাচে ঢাকা শহর, আমাদের বাংলাদেশের তো অনেক জেলার লোক অবশ্যই এসে পড়েছে, কালকের মধ্যে আজকের মধ্যে এসে পড়বে ইনশাল্লাহ। এটা জাস্ট এক চোখে দেখা তো দেখতে পারবো আমরা সবসময়। এই যে আসার মাধ্যমে এই জায়গাটা যে পরিপূর্ণতা হবে, আমাদের বাংলাদেশের পরিপূর্ণতা, জাতীয়তাবাদী বিএনপির লোক আসবে, এটাই আমাদের কাছে অনেক বড় উৎসাহ। এটা উৎসাহ যে কিরকম এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি। আচ্ছা, মহিলা দলের প্রস্তুতিটা কেমন? মহিলা দলের নেত্রীরা কোন জায়গাটাতে থাকে? সেন্ট্রালের আফরোজ আব্বাস ভাবি আছেন, সুলতান আহমেদ আছেন, হেলেন জেরিন খান আছেন, আমাদের ঢাকা মহানগরের সভাপতি আমাদের রুনা লাইলা আছেন, তামান্না আছেন সাধারণ সম্পাদক। এদের মাধ্যমে কালকে পার্টি অফিসের মিটিং হয়েছে এবং আমরা পরিপূর্ণতা ভাবে, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা মহিলা নিয়ে অবস্থান করবো ঢাকায়, যেখানে আমাদের অবস্থান দিয়েছে আমাদের যেখানে স্থান দিয়েছে ওখানে থাকতে, শৃঙ্খলা থাকতে, আমাদের উৎসাহিত ভাবে সবাইকে একই কথা, আমরা যেভাবে আমাদের খাবার দাবারের অভাব হবে না। আমরা জাস্ট পজিশনে থাকবো, 25 তারিখে থাকাটাই আমাদের উৎসাহিত, আর কোনো কিছু না। এটাই আমরা আল্লাহর কাছে চাই, সবাই সুস্থ মতো থাকবে, ভালো মতো থাকবে, সুশৃঙ্খল ভাবে থাকবে, সুসংগঠিত ভাবে সব একতাবদ্ধ হয়ে নির্বাচনের কাজ করব আমরা। এটার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয়তাবাদী মহিলা দল করি যাতে আমাদের নেতা আসার নিরাপত্তা, সুস্বাস্থ্য কামনা করছি, যাতে সুন্দরভাবে উনি আসতে পারে, নিরাপদভাবে থাকতে পারে, এটা আমরা সবাই দেশবাসীর কাছে আশা করছি। নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা 100% নিরাপত্তা আছে, 100% নিরাপত্তা নিয়েই তারপর আল্লাহর কাছে আমরা কামনা করছি উনি যাতে সুস্থভাবে দেশে ফিরতে পারেন এবং আমাদের মাঝে মানে যাতে আমাদের কথা হলো উনি মানে সর্বজনগণের কাছে, এমনি তো নিরাপত্তা আছেই, হ্যাঁ আইনগতভাবে নিরাপত্তা তো আছেই, তারপরেও আমরা জনগণের কাছে, আমরা দেশবাসীর কাছে কামনা করি উনি নিরাপত্তা এবং সুস্থভাবে যেন উনি আইসা প্রত্যাবর্তন করতে পারেন, এটাই আল্লাহর কাছে কামনা। আল্লাহ দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছিলাম 300 ফিটের প্রস্তুতি এবং দেখছিলেন তারেক রহমানের যেই মঞ্চে দাঁড়াবেন, যেই মঞ্চে তারেক রহমানকে সংবর্ধিত করা হবে, সেই মঞ্চ ঘিরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। 25শে ডিসেম্বর ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরাকে কেন্দ্র করে পুরো 300 ফিটে এক ধরনের আনন্দের যে উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো জায়গাটি জুড়েই। এবং আমরা দেখছিলাম এসএসএফ এর তত্ত্বাবধানে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এই জায়গাটিতে মঞ্চ তৈরির কাজ চলছে। বেলা
11টার দিকে এই মঞ্চ স্থল পরিদর্শন করে সেনাবাহিনীর চৌকসটি এবং তারা এই মঞ্চকে ঘিরে দেখাশোনা করেছেন এবং সেই সাথে তারা এক ধরনের দিক নির্দেশনা দিয়ে গেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং তারা পুরো মঞ্চের আশপাশের জায়গাটিতেও দেখেছেন। আরুণ ভাই লাইভে একটু জানার চেষ্টা করব যে এখন আসলে মঞ্চের সামনে কেন আসতে তো সময় আছে 25 তারিখে। একটা সেকেন্ড আমার ক্যামেরাটাও দিই। জি জি, আসলে আমরা আসছি এই জন্য যে আমাদের নির্যাতিত মজলুম নেতা জনাব তারেক রহমান সদস্যপদ উপলক্ষে যে মঞ্চ তৈরি হচ্ছে সে মঞ্চের কাজ কতটুকু অগ্রগতি এবং তারেক রহমান আসা উপলক্ষে সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে নেতা কর্মীদের উপর আশা, উদ্দীপনা, আনন্দ, দীর্ঘদিনের প্রতীক্ষা, বাংলাদেশের মানুষ যেরকম অপেক্ষা করছে আমরা সেভাবে অপেক্ষা করছে। আমরা ওনার আসার পর থেকেই যেহেতু দিনকাল ঠিক হয়েছে, এখানে মঞ্চ স্থান ঠিক হয়েছে, প্রতিদিন আমরা দৈনিক কয়েকবার করে আসতেছি। কাজে ওনার প্রস্তুতি, মঞ্চের সার্বিক নিরাপত্তা এবং যেহেতু সরকার নিরাপত্তা দিচ্ছে তারপরেও আমরা আমাদের নেতা কর্মীরা রাত দিন এই মঞ্চের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যাতে করে কোনোরকম কোনো দুষ্কৃতিকারীরা, বেশিরভাগের দোসররা এবং রাষ্ট্রের দুশ্মনেরা যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। এজন্য আমরা ছাত্রদল, যুবদল, মূলদল সহ তারেক রহমানের ব্যান্ড গার্ড যারা যেখানে তারেক রহমান যাবে রাষ্ট্রীয় প্রতিনিধির সাথে আমরা তার তীক্ষ্ণ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের নেতা আসার সাথে সাথে রাষ্ট্রের সাথে আমাদের দলীয় কর্মীরাও ওনার নিরাপত্তার জন্য আমরা আমাদের সর্বোচ্চ আমাদের দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আর উনি যে আসছেন এটা সারা বিশ্ব সহ বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন যেভাবে আসতেছে ইনশাআল্লাহ এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আর আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আমরা হয়তো ইতিহাসের একজন সাক্ষী হিসাবে থাকব, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আমরা এখানে বারবার ঘুরে আসছি, যেহেতু আমাদের নেতা এখানে আসবেন, এখান থেকে বক্তব্য রাখবেন। আমরা এয়ারপোর্টে হয়তো আমরা অনেকে যাইতে পারবো না, ওনাকে দেখতে পারবো না, এখান থেকে ওনার কাছে আসতে পারবো, ওনা হয়তো ওনার দুটো কথা শুনতে পারবো। এই জন্য এটা মঞ্চের প্রস্তুতির জন্য আমরা এখানে বারবার ঘুরে আসি। ধন্যবাদ। দর্শক দেখছিলেন নেতাকর্মীরা কিন্তু আসছিলেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছিলেন যে উচ্ছ্বাস প্রকাশ করতেই এই মঞ্চে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আমরা এগিয়ে গেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমগ্র ঢাকা শহর লোকে লোকারণ্য, এমনকি তাঁবু টাঙ্গিয়েও মানুষ এখানে ঘুমাচ্ছে শুধু এক নজর এক পলক তারেক রহমানকে দেখার জন্য। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। 1971 সালে যখন দেশ দিক বিদিক চুরচুরি ঘটছে যে জাতি, যখন নেতৃত্ব শূন্য ছিল দেশ, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ডাকে এই সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছে, বাঙালি জাতি একটি স্বাধীন পতাকা পেয়েছে। 1990 যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়, সেই গৃহবধূ থেকে রাজপথে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন পতন ঘটিয়ে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করেন। আবার 2024 সালে 17 বছর সংগ্রামের পর পুনরায় দেশে গণতন্ত্র ফিরার যে সংগ্রাম, সেটি এই পটভূমি তৈরি করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান। আমাদের প্রত্যাশা আগামী দেশ হবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং একটি সুন্দর বৈষম্যহীন সমাজ ব্যবস্থার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তারেক রহমানের হাতে সেই থাকবে আমাদের বাংলাদেশের ঝান্ডা। আমরা আগামী দিন তারেক রহমানের হাতেই এই দেশ নিরাপদ বলে প্রত্যাশা করছি। দর্শক দেখছিলেন নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্রত্যাশা করছিলেন এবং সেই সাথে তারা প্রত্যাশায় রাখছিলেন যে তারেক রহমান দেশে ফিরলে
তার হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, এমনটাই বলছিলেন। আমরা আরও নেতাকর্মীদের দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন এই মঞ্চের ঠিক সামনে, এবং তারা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উখিয়া উপজেলা ছাত্রদল কক্সবাজার থেকে তারা এসছেন, এবং তারা তাদের হাতে প্ল্যাকার্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উখিয়ার যে নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তার ছবি সহ আরও অনেকের ছবি নিয়েই তারা এসছেন। দর্শক একটু কথা বলতে চাই যে কোথায় থেকে এসছেন? ধন্যবাদ। আমরা আসছি হচ্ছে কক্সবাজার আওতাধীন উখিয়া উপজেলা থেকে। এখনই কেন, মানে 25 তারিখে তো আসলে তিনি আসবেন। আসলে 25 তারিখ আসলেও সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে যে সাড়া পড়েছে, আমরা আনন্দ উদ্বেলিত হয়ে এলাকা থেকে এই 22 তারিখ 21 তারিখ থেকে ঢাকার উদ্দেশ্যে অনেকেই যাত্রা শুরু করেছে। তন্মধ্যে আমরা 21 তারিখ সবাই উখিয়া উপজেলা থেকে জননেতা জনাব শাহজাহান চৌধুরীর নির্দেশনায় আমরা ঢাকার গতকালকে এসে পৌঁছাইছি। কতজন আসছে? আমরা উখিয়া উপজেলা থেকে প্রায় 500 থেকে 1200 জন মতো আসছি। চলে আসছে জি। আর আরো কত মানুষ আসতে পারে? আরও আসতেছেন, আরও উখিয়া হাজার হাজার লোক এখানে সমবেত হবেন উখিয়া টেকনাফ থেকে। কক্সবাজার থেকে মিনিমাম 20-এর উপরে 20 থেকে 25 হাজার লোক সমবেত হবেন। পুরো কক্সবাজার থেকে 20 থেকে 25? পুরো কক্সবাজার মিলে? পুরো কক্সবাজার মিলে আমার লক্ষাধিক লোক ঢাকায় সমাবেত হবেন। দর্শক, বিভিন্ন জেলার নেতাকর্মীরা এসেছিলেন এবং তারা তাদের জেলার প্রস্তুতি সম্পর্কেও জানার চেষ্টা করছিলাম। সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছে 300 ফিটের সেই মঞ্চের ঠিক সামনে, যে মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পর তাকে সংবর্ধিত করা হবে। দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।